মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র অস্বীকার করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র দেখাচ্ছে। সাম্প্রতিক খবরে জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর কিছু অংশ সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের ধারাবাহিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চাপ সামলাতেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সেওংজু ঘাঁটি থেকে থার্ড লঞ্চার সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তারা এটিকে সতর্কতামূলক ব্যবস্থা বলে ব্যাখ্যা করেছেন। অনেক বিশ্লেষক মনে করছেন এটি মূলত মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণেরই ইঙ্গিত। এর আগে খবর প্রকাশিত হয়, ইরানের হামলায় জর্ডানে অবস্থান করা যুক্তরাষ্ট্রের একটি থার্ড রাডার ধ্বংস হয়েছে। প্রায় $৩০ কোটি মূল্যের সেই রাডার ধ্বংসের খবর প্রকাশের পরই দক্ষিণ কোরিয়া থেকে নতুন প্রতিরক্ষা সরঞ্জাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সামনে আসে। এতে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতার ওপর বড় চাপ তৈরি হয়েছে। থার্ড মূলত উচ্চ আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য তৈরি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন কোম্পানি লকহিড মার্টিন এর তৈরি প্রযুক্তিতে ৬টি লঞ্চার, শক্তিশালী রাডার এবং একাধিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকে। প্রতিটির ব্যাটারির মূল্য প্রায় $১০০ কোটি এবং এটি পরিচালনায় প্রয়োজন হয় প্রায় ১০০ জন বিশেষজ্ঞ। বিশ্লেষকদের মতে, ইরান ইতোমধ্যেই ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যদিও বেশিরভাগই আকাশেই প্রতিহত করা হয়েছে। এত বিপুল প্রতিরোধ অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ দ্রুত কমিয়ে দিতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এখন জরুরি হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং স্বীকার করেছেন, মার্কিন বাহিনী তাদের দেশ থেকে কিছু প্রতিরক্ষা সরঞ্জাম সরিয়ে নিচ্ছে। যদিও সিউল আপত্তি জানিয়েছে, তবুও এই সিদ্ধান্তে তাদের প্রভাব সীমিত। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ স্পষ্টভাবে দেখাচ্ছে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সামরিক ভারসাম্যেও প্রভাব ফেলছে। আর ইরানের ধারাবাহিক হামলার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি এখন ক্রমেই প্রকাশ্যে আসছে।